আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা ইউটিউবের লোগো তৈরি করব। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে লিখতে হবে ক্যানভা। ক্যানভা লেখার পর দেখেন ক্যানভা চলে আসছে, এখানে ইন্টারে হিট করে দিলাম। এরপরে দেখেন ক্যানভাস যে সাইটটা সেটা কিন্তু শো করছে, তো এটাই আমি ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা যারা নতুন তারা যখন এরকম এইভাবে ঢুকবেন তখন কিন্তু এখানে সাইন আপ করতে বলবে। আপনাদের জিমেইল একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার শেষে এখন আমরা যেভাবে আমি কাজটা দেখাই, দেখেন আমার এটা হচ্ছে আপনার মিউজিক রিলেটেড একটি চ্যানেল। তো এই জন্য আমাদেরকে মিউজিক রিলেটেড একটি লোগো খুঁজে বের করতে হবে। তো এই জন্য আমি এখানে লিখব ইউটিউব লোগো মিউজিক। দেখেন চলে আসছে। এখানে দেখেন অসংখ্য আপনার জন্য লোগো কিন্তু এরা টেমপ্লেট হিসাবে তৈরি করে রাখছে। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে যেটা ফ্রি ভার্সনে আছে সেটা আপনারা কিন্তু খুব সহজে নিতে পারেন। তো আমি আমার চয়েস মতন একটু দেখি কোনটা আমার সাথে যায়। তো দেখেন আমি এইটা নেই, আমার জন্য আমি এইটাই নিলাম। এইটা নিয়ে আমি এখন এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখেন আপনাকে কাস্টমাইজ করার জন্য একটি সাইডে নিয়ে যাওয়া হবে। এখন এইখান থেকে আপনি আপনার মন মতন ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখানে চাইলে আপনি কালার অ্যাড করতে পারেন। এর জন্য আপনাকে এখানে সিলেক্ট করে এই যে এখানে যেতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন আপনার চয়েস মতন। হ্যাঁ, আমি এই কালারটি দিয়ে দিলাম। তো এখন কালারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখানে কিছু লিখতে হবে সেহেতু। তো আপনাদের যে নামটা সেই নামটা লিখবেন, এখানে আপনাদের যে নাম সেই নামটা লিখবেন। তো আমার যেটা নাম আমি সেটা এখান থেকে কপি করব, করে এইখানে আসব, এসে এখান থেকে জাস্ট পেস্ট করে দেব। দেখেন আমার কিন্তু এটা নাম চলে আসছে। তো আমি কিন্তু চাইলে দেখা যাচ্ছে এ প্যান ডি উপরে রেখে মিউজিকটা নিচে দিতে পারি। মিউজিক নিচে দিয়ে দিলাম, এপেন্ডি এপেন্ডি মিউজিক। এটা মনে হয় ভালো হচ্ছে না, আমার মনে হয় জায়গায় দেওয়া ভালো হবে। একটাই থাক, এটাই মনে হয় বেটার লাগছে। লোগোটা যত সফট করা যাবে ততটাই ভালো। তো লোগো যত ঘিজিবিজি করবেন ততটাই ভালো হবে না। এই জন্য আমি লোগোটা বেশি ঘিজিবিজি করলাম না। তো জাস্ট আমার যে নামটা সেই নামটার সঙ্গে মিলিয়ে আমি এই লোগোটা তৈরি করলাম। তো আপনারাও কিন্তু এইভাবেই লোগো তৈরি করে নিতে পারেন খুব সহজে টেমপ্লেটের ব্যবহার করে। তো আরও এখানে অনেক অনেক ভিডিও আসবে। তো আপনারা নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা পর্যায়ক্রমে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো এখন আপনার লোগো তৈরি হয়ে যাওয়ার পরে এখন আপনাকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, তবে এখান থেকে আপনি কিন্তু কালারের এই যে কালার চেঞ্জ করতে পারেন, নামের কালারগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। এটা ফুটে ভালো সেটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার নামটা খুব সুন্দরভাবে দেখা যায়। এটা মনে হয় ভালো ফুটছে, এটাই থাক, এটা দিই, এটা ভালোই লাগছে। এবার কিন্তু দেখেন আরো ভালো দেখা যাচ্ছে এবার। ঠিক আছে, এভাবে আসলে ঘাটতে হবে। ঠিক আছে, না ঘাটলে আসলে কোনো কিছুই সঠিকভাবে পাবেন না। ঘাটতে হবে, দেখতে হবে, মানে একটা থেকে একটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার লোগোটি খুব ভালো কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো তাছাড়া আমি কিন্তু একদম আপনাদেরকে তো আসলে আপনাদের মনের মতন করে তৈরি করে দিতে পারবো না, কারণ জাস্ট আমি নয় ধারণাই দিতে পারবো। দেখেন আমার ধারণাতে আপনি ধারণাটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের লোগোটি তৈরি করে নেবেন। ঠিক আছে, লোগোটি খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এই যে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশন থেকে ডাউনলোডে যাব।
ডাউনলোড থেকে আবার ডাউনলোডে যাব। এবার এখান থেকে আমরা যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিব। তো আমি ডেস্কটপেই রাখতে চাই, যার কারণে এখানে ডেস্কটপেই থাকলো। আর যা আছে পিএনজি ইমেজ সেটাই থাকবে, এটাকে আমরা সেভ করে ফেললাম। তো এই দেখেন সেভ হয়ে গেছে ডেস্কটপে। তো এভাবেই আপনারা আপনাদের লোগোটি তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কি, সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।